আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়াটি আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আমরা এই যে প্রথমে জয়েন এয়ারফোর্স ডট বিএএফ ডট এমআইএল ডট পিডি আমরা এটা লিখে আমরা অনলাইনে চার্জ করব। চার্জ করার পরে আমাদের যে এখানে দেখতেছেন যে এই হোম পেজটা আসবে। হোম পেজটা আসার পরে আপনারা উপরে দেখবেন যে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনে আপনারা ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এই পেজটি আসবে। এই যে বিএএফ অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের এখানে শো করতেছে। তো আমরা এখানে যে অ্যাপ্লিকেশন ফর এখানে আমরা দেব এয়ারম্যান, তারপরে যে কোর্স আমরা দিয়ে দেব, তারপরে এখানে ব্রাঞ্চ অথবা ট্রেড আমরা দিয়ে দেব হলো আপনারা যে যে পদে আবেদন করবেন সেগুলো আপনারা দেবেন। আমি টেকনিক্যাল ট্রেড দিচ্ছি। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস আমি আনম্যারিড দিচ্ছি। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি এখানে দিচ্ছি এসএসসি। ডিভিশন আমি দিচ্ছি চট্টগ্রাম, ডিস্ট্রিক্ট চট্টগ্রাম। তারপরে আমি এই যে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদেরকে এখানে ফুল নেম দিতে হবে। তো ফুল নেমটা আপনারা দিয়ে দিবেন। তারপরে যে মোবাইল নাম্বারটা আপনারা দিবেন, আপনাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে। তারপরে এখানে ইমেইলটা দিয়ে দিবেন। এখানে বলতেছে যে এনি কোটা ইফ অ্যাভেলেবেল, আপনার যদি কোনো কোটা থাকে তাহলে আপনি এখানে এই যে আমার এখানে নট অ্যাপ্লিকেবল, আমার কোনো কোটা নেই, তো আমি নট অ্যাপ্লিকেবল দিয়ে দিয়েছি। তারপর ডেট অফ বার্থ, আপনার যে জন্ম তারিখ রয়েছে, জন্মসালটা রয়েছে, আপনি জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। এখানে জেন্ডার আমি মেল দিচ্ছি যেহেতু পুরুষ। তারপরে এখানে বলছে আই মিট দ্য মিনিমাম হাইট রিকোয়ারমেন্ট মেনশনড ইন দ্য সার্কুলার অনুযায়ী আপনার এই হাইটটা কি ঠিক আছে কিনা আপনি সেটা দিবেন। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন এটাও কি ঠিক আছে কিনা সেটাও আপনি দিয়ে দিবেন। দিয়ে আপনি যে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতেছেন যে ন্যাশনাল আইডি বার্থ রেজিস্ট্রেশন। তো আপনার যদি ন্যাশনাল আইডি নাম্বার না থাকে তাহলে আপনি এই যে এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে অবশ্যই 17 ডিজিটের হতে হবে। ওকে, আমি বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি। তারপরে অ্যামাউন্ট আপনাদের যেহেতু এখানে সার্কুলারে বলা আছে যে অ্যামাউন্ট কিন্তু আপনাদেরকে 200 টাকা দিতে হবে। এই যে এখানে 200 টাকা এই যে উল্লেখ আছে, তো অ্যামাউন্ট এখানে অটোমেটিক এখানে 200 টাকা বসে যাবে। আর এখানে এই যে আই অ্যাম নট এ রোবট এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে এই যে বাইসাইকেল আপনাকে এখান থেকে খুঁজে নিয়ে এগুলোকে টিক দিতে হবে। তো আমি বাইসাইকেল টিক দিয়ে দিয়েছি। দিয়ে আমি যে নেক্সট বাটনে ক্লিক করব। আমাদের এটা হয়নি, আবার মোটরসাইকেলে আমরা টিক দিয়ে আমরা ভেরিফাইতে ক্লিক করলে আমাদের এটা ভেরিফাই হয়ে যাবে। হওয়ার পর আমরা এই যে প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পরে আপনারা এই যে এখান থেকে চাইলে কার্ডসের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারেন, আপনারা মোবাইলের মাধ্যমে চাইলে পেমেন্ট করতে পারেন। মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ, অন্যান্য যে মোবাইল ব্যাংকিংগুলো রয়েছে ওগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। তারপর নেট ব্যাংকিং এগুলোর মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে পারবেন। তা আমি যেহেতু মোবাইলের মাধ্যমে পেমেন্ট করব, তো আমি যে বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করে আমি তো বন্ধুরা, আমরা এখন যদি পেমেন্ট করতে চাই তাহলে আমাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে আমরা ওই বিকাশ নাম্বারটি এখানে এন্ট্রি করে দেব। বিকাশ নাম্বারটি এন্ট্রি করার পর আমরা যদি কনফার্ম দেই তাহলে কিন্তু আমাদের যে বিকাশ নাম্বারটি আছে ওই নাম্বারে একটি ওটিপি যাবে। আমরা এই ওটিপিটি এখানে কিন্তু এন্ট্রি করতে হবে। তো বন্ধুরা, আমার বিকাশ নাম্বারে একটি ওটিপি এসেছে, তো আমি এই ওটিপিটি এখানে বসাবো। বসানোর পরে আমি যদি কনফার্মে ক্লিক করি, আমাদের যে বিকাশ পাসওয়ার্ডটি রয়েছে আমাদের এখানে পাসওয়ার্ডটি চাইতেছে, তাহলে পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখানে আমার বিকাশ পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমি এখানে এই যে কনফার্মে ক্লিক করব। টাকাটি কাটার কথা ছিল আমাদের বিকাশ থেকে, ওই টাকাটি কেটে নিয়ে গেছে। এখানে বলেছে যে থ্যাঙ্কস ফর ইউর অর্ডার। তারপরে এখানে আমাদের এই যে এই 200 টাকা কেটে নিয়ে গেছে। এখানে একটি মেসেজ দিয়েছে ইউর পেমেন্ট ইজ কমপ্লিটেড সাকসেসফুলি, প্লিজ চেক ইউর এসএমএস ফর অ্যাপ্লিক্যান্ট আইডি অ্যান্ড পাসওয়ার্ড, লগ ইন অ্যান্ড আপডেট ইউর প্রোফাইল, থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট ফর জয়নিং বিএএফ।
ইউর অ্যাপ্লিক্যান্ট আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তো আমাদের এখানে এই যে আমাদের অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিয়েছে। তো আমরা এই যে এখানে ওকে বাটনে ক্লিক, তারপরে এখানে দেখতেছেন যে লগ ইন ইউজার। তো আমাদের এখানে অ্যাপ্লিক্যান্ট আইডিটি বসানো লাগবে এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে তারপরে যে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে। পেজটাতে নিয়ে আসার পরে আমরা এখানে আমাদের এই ছবিটা আমরা অ্যাটাচ করে দেবো। তো আমি চুজ ফাইলে ক্লিক করে এই যে আমার ছবিটা অ্যাটাচ করে দিয়েছি। তারপরে এখানে দেখতেছেন যে ফুল নেম, আমাদের এই যে ফুল নেম এখানে চলে এসেছে এবং জেন্ডার এখানে আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষের এখানে মেল আসবে, আর যদি মহিলা হন তাহলে এখানে ফিমেল আসবে। তারপরে ফাদার্স নেম, আপনারা এখানে ফাদার্স নেমটা লিখে দিবেন। মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশি, তারপরে ন্যাশনাল আইডি নাম্বার। তারপরে এখানে দেখতেছেন যে মাদার্স নেম, আপনার মাদার্স নেম এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বার, মাদার্স মোবাইল নাম্বার, আপনি যদি একটা মোবাইল নাম্বার ইউজ করেন তাও কোনো সমস্যা নেই, এখানে ওই মোবাইল নাম্বারটি এখানে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ন্যাশনালিটি বাংলাদেশি, তারপর ন্যাশনাল আইডি নাম্বার। তো ন্যাশনাল আইডি নাম্বার আপনার মায়ের যে ন্যাশনাল আইডি নাম্বার আছে এখানে বসিয়ে দিবেন। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এখানে বলা হয়েছে হাউস নাম্বার অথবা ভিলেজ, আপনার হাউস নাম্বার, আপনার যদি কোনো ফ্ল্যাটে থাকেন তাহলে সেখানে হাউস নাম্বার থাকে, সেই হাউস নাম্বারটা দিয়ে দেবেন, অথবা এখানে ভিলেজ দিয়ে দিবেন আপনার গ্রাম। তারপরে রোড নাম্বার, আপনার রোড নাম্বার দিয়ে দিবেন। পোস্ট অফিসের নাম দিয়ে দিবেন, পোস্ট কোডের নাম্বার দিয়ে দিবেন। তারপরে এখানে পুলিশ স্টেশন, তারপরে এখানে ডিস্ট্রিক্ট, এগুলো ভালোভাবে আপনারা এগুলা কারেক্টলি এগুলা বসাবেন। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি আপনার যে হাউস নাম্বার অথবা ভিলেজ আপনি এখানে দিবেন, রোড নং, পোস্ট অফিস, পোস্টাল কোড, তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এগুলো দেওয়ার পরে এই যে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে ফাদার্স প্রফেশন, তো আপনার যদি পিতা যদি কোনো কাজ করেন, চাকরি করেন, এখানে আপনি সেটার বর্ণনা দিতে পারেন, এখানে কি কাজ করেন তিনি সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে মান্থলি ইনকাম, আপনার পিতার মান্থলি ইনকাম কত আপনি সেটা এখানে অঙ্কটি বসিয়ে দিবেন। তারপরে এখানে ফাদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার পিতার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে এখানে আপনার পিতার শিক্ষাগত যোগ্যতাটা দিয়ে দিবেন, যদি না থাকে তাহলে এখানে নীল দিয়ে দিবেন। তারপরে এখানে বলা হচ্ছে গার্ডিয়ানস নেম, আপনার যদি কোনো গার্ডিয়ান থাকে তাহলে আপনার ফাদার ছাড়াও যদি কোনো গার্ডিয়ান থাকে তাহলে আপনি এখানে গার্ডিয়ান নেমটি এখানে দিয়ে দিতে পারেন। তারপরে রিলেশন এখানে দিয়ে দিবেন, রিলেশন আপনার সাথে তার কি সম্পর্ক সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে এই যে গার্ডিয়ান ক্যারিয়ারটা দিয়ে দিবেন। তারপরে মান্থলি ইনকাম, মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন, অ্যাড্রেস হাউস, তারপরে রোড নাম্বার, পোস্ট অফিস, পোস্ট কোড, তারপরে এখানে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, ক্যান্ডিডেট ন্যাশনালিটি, তো আপনি আপনার যে ন্যাশনালিটি আপনি বাংলাদেশি অবশ্যই এখানে লিখতে হবে ন্যাশনালিটি বাংলাদেশি। তারপরে ক্যান্ডিডেটস ন্যাশনাল আইডি নাম্বার ইফ অ্যাপ্লিকেবল, যদি থাকে আপনি তাহলে এখানে ন্যাশনাল আইডি নাম্বারটি এখানে বসাবেন। ক্যান্ডিডেটস বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, অবশ্যই আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে বসাতে হবে। তারপরে এখানে দেখতেছেন যে ইয়ার, মান্থ এবং ডে, 20 বছর 3 মাস 26 দিন। তো আপনারা এই যে এই ইয়েগুলো ক্যালকুলেট করে আপনারা এই আপনাদের বয়সটা এখানে দিয়ে দিবেন। তো এখানে 10 নম্বরে বলা আছে ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে রিলিজন, আপনার ধর্মটা আপনি এখানে দিয়ে দিবেন। সেক্ট, ক্যাস্ট, আপনি যদি সুন্নি হন তাহলে সুন্নিটা এখানে দিয়ে দিবেন, অন্য অন্য বিষয় হলে আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস এখানে আনম্যারিড দিতে হবে অবশ্যই। তো এখানে এ নাম্বার বলা আছে ইফ স্টুডেন্ট, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে নেম অফ স্কুল, স্কুলের নাম লিখুন, অথবা কলেজ অথবা ইউনিভার্সিটির নাম আপনি এখানে লিখে দিবেন। তারপরে বি নাম্বার বলেছে যে ইফ এমপ্লয়েড, আপনি কি চাকরিজীবী কিনা। তারপরে এখানে বলতেছে নেম অফ এমপ্লয়ার, আপনার যে এমপ্লয়ারটা আছে আপনি সেটা এখানে লিখবেন, অ্যাপয়েন্টমেন্ট, স্যালারি। তারপরে এখানে বলতেছে প্লিজ অ্যাটাচ নো অবজেকশন সার্টিফিকেট, আপনি আপনার ভুল কোনো সার্টিফিকেট এখানে অ্যাটাচ করার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে বলতেছে যে নেক্সট, তো নেক্সটে আপনারা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিয়ে দিবেন, পিইসিই ইকুয়াল, তো আপনার পিইসি থাকলে আপনারা পিইসি এখানে দিয়ে দিবেন। জেএসসি, আপনাদের জেএসসির যে এডুকেশন ইনস্টিটিউট আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন, বোর্ড দিবেন, তারপরে গ্রুপ, তারপরে ইয়ার ফার্স্ট, তারপরে এখানে জিপি এটা বসিয়ে দিবেন। তারপরে এসএসসি, তো আপনাদেরকে এসএসসিটা ভালোভাবে পূরণ করতে হবে, পূরণ করে তারপরে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। 16 নম্বর বলা আছে পাসপোর্ট নম্বর, তো আপনাদের যদি পাসপোর্ট নাম্বার থাকে তাহলে পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন, এক্সপায়ার ডেট এখানে এক্সপায়ার ডেট দিয়ে দিবেন। তো তারপরে আপনারা এই যে এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে তারপর এগুলো পূরণ করবেন। এখানে বলা আছে 19 নম্বরে অ্যাক্টিভিটিস অফ দ্য ক্যান্ডিডেট উইথিন লাস্ট 1 ইয়ার
তো এখানে আপনারা স্টুডেন্ট দিয়ে দিবেন। তারা এই যে গড়গুলো রয়েছে এই গড়গুলো কিন্তু আপনারা ফিল আপ করে দিবেন। যদি আপনাদের এই যোগ্যতা না থাকে তাহলে আপনারা এন এ দিয়ে এটাকে আপনারা ফিল আপ করে দিবেন, কিন্তু কোনো গড় আপনারা খালি রাখবেন না। তো তারপরে আপনারা এই যে এখানে সাবমিট বাটন রয়েছে, আপনারা সাবমিট বাটনে ক্লিক করে আপনারা এই যে এখানে ওকে করে দিবেন। দেখতেছেন যে সাকসেস হয়ে গেছে, ইউর প্রোফাইল আপডেট সাকসেস, প্লিজ প্রিন্ট নাও। ওকে দিবেন। ওকে দিয়ে তো আপনারা এখানে এই যে সেভ অ্যাজ পিডিএফ বাটনে ক্লিক করবেন। সেভ অ্যাজ পিডিএফ বাটনে ক্লিক করার পরে আপনাদের যে ডকুমেন্টটি রয়েছে, আপনাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, অ্যাপ্লিকেশনটি পিডিএফ ফাইলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনারা এটাকে ডাউনলোড করে আপনারা আপনাদের যে কোনো একটা গুরুত্বপূর্ণ ফাইলের ভিতরে এটা রাখতে পারবেন। কারণ এই ফর্মটি কিন্তু আপনাদের প্রত্যেকটা পরীক্ষার সময় কিন্তু আপনাদের এই ফর্মটি লাগবে। তো আপনারা এই ফর্মটি কিন্তু গুরুত্ব সহকারে এগুলো সেভ করে রাখবেন যেন এটা কোনোভাবে না হারায়। তো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।